জয় নিজের কেবিনে বসে ল্যাপটপে চোখ রেখে ফাইল দেখছে। তার চেহারায় কাঠিন্য, যেন আবেগহীন এক সফল ব্যবসায়ী। অফিসের ব্যস্ত সময় জয়ের বিশাল কার্পেটের অফিসের কাঁচের দেওয়ালের কেবিন এসে ডুবে আছে কাজে। বাইরে তখন কয়েকজন নতুন প্রার্থীর ইন্টারভিউ চলছে। জয় নিজের মধ্যে ডুবে আছে, কিন্তু মনের গভীরে একটা পুরনো ক্ষত যেন কখনো শুকায়নি। রীতা জয়ের অ্যাসিস্ট্যান্ট দরজায় নক করে ভিতরে ঢোকে। স্যার, ফাইনাল রাউন্ডের ক্যান্ডিডেটরা ওয়েটিং রুমে আছেন। জয় ল্যাপটপ থেকে চোখ না তুলেই জবাব দিল। আগের রাউন্ডে শর্ট লিস্টে দিন। রীতা ফাইল এগিয়ে দিতে দিতে বলল, স্যার, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ পদের জন্য এই 3 জন সেরা দেখুন। আপনি শুধু ফাইনাল ইন্টারভিউটা নিয়ে নিন। জয় ফাইলটাকে হাতে নিয়ে পাতা উল্টাতে শুরু করল। প্রথম দুটি বায়োডাটা দেখতে দেখতে সে বেশ সিরিয়াস থাকে, কিন্তু তৃতীয় বায়োডাটায় চোখ আটকে যায়। তার হাতটা কেঁপে ওঠে। দিয়া দিয়া রহমান। হ্যাঁ স্যার, ওনার রেজাল্ট আর অভিজ্ঞতা দুটোই খুব ভালো। জয়ের যেন নিজের অজান্তেই তার মুখে একটা অদৃশ্য রেখা ফুটে ওঠে। পুরনো স্মৃতিগুলো ঝলসে ওঠে মনে। সেই হাসি, সেই মুখ, একসময় যা ছিল তার পৃথিবী, এখন সে তার মুখোমুখি হতে চলেছে ইন্টারভিউ বোর্ডে। বুকের ভিতরে একটা অজানা চাপ অনুভব করে। ঠিক আছে, প্রথম দুজনকে পাঠিয়ে দিন, তৃতীয় জনকে আমি কিছু পর ডাকছি। ওকে স্যার। রীতা চলে যায়। জয় চোখটাকে বন্ধ করে একটা গভীর শ্বাস নেয়। দিয়ার নামটা তার মস্তিষ্কের প্রতিটি কোষে যেন বিদ্যুতের তরঙ্গ বয়ে দেয়। 8 বছর, 8 বছর পর দিয়ার নামটা এভাবে তার সামনে আসবে সে কখনো কল্পনাও করেনি। কিছুক্ষণ পর হঠাৎ রীতা দরজায় নক করে বলল, স্যার, থার্ড ক্যান্ডিডেট দিয়া রহমান বাইরে অপেক্ষা করছেন। জয় নিজের মনকে শক্ত করে। কাপা হাতে একটা জলের গ্লাস তুলে নেয়, গলা শুকিয়ে কাঠ। তাকে ভেতরে আসতে বলুন। দিয়া ভিতরে ঢোকে। তার পরনে মার্জিত সালোয়ার কামিজ। আত্মবিশ্বাসী পদক্ষেপে সে এগিয়ে আসে, কিন্তু তার চোখে মুখে একটা চাপা উত্তেজনা। জয়কে দেখে তার চোখ দুটো বড় হয়ে যায়। তার মুখের রক্ত যেন মুহূর্তে উধাও হয়ে যায়। সে এক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে যায়। জয়, জয় চোখে চোখ রেখে নিজেকে সামলে নেয়। তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। নিজেকে সে যতটা সম্ভব কঠোর প্রমাণ করতে চায়। দিয়াকে উদ্দেশ্য করে বলল, বসুন মিস দিয়া। দিয়া চেয়ারে বসে, তার হাত কাঁপছে। এই সেই জয় যাকে সে একসময় পাগলের মতো ভালোবাসত। আজকে সে তার বস, তার ইন্টারভিউ নিচ্ছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। জয় নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, সো মিস দিয়া, আপনার সিভি দেখলাম আমি। আপনার এক্সপিরিয়েন্স বেশ ভালো। আপনি এত বছর কি করছিলেন? দিয়া গলা পরিষ্কার করে জোর করে হাসি ফুটিয়ে উত্তর দেয়, আমি আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করছিলাম স্যার। স্যার, ভালো। আপনি তো জানেনই আমরা প্রফেশনাল লাইফে প্রফেশনাল অ্যাটিকেটটাই পছন্দ করি। ব্যক্তিগত সম্পর্ক বা পরিচয় এখানে কোনো প্রভাব ফেলবে না আশা করি। দিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। জয়ের চোখে সে দেখেছে পুরনো আঘাতের যন্ত্রণা, ঘৃণার এক মিশ্রণ। আমি জানি স্যার, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, আর আপনি আমার বস। আপনার রেজাল্ট ভালো, কিন্তু আমি জানতে চাই আপনি ভবিষ্যতে আমাদের কোম্পানিকে কি দিতে পারবেন। আপনার মতে আপনি এখানে কেন উপযুক্ত? দিয়ার মনে পড়ে যায় তাদের শেষ বলা কথাগুলো। জয় তখন একটা ছোট্ট কোম্পানির মালিক হওয়ার স্বপ্ন দেখত, আর দিয়া তাকে ছেড়ে গিয়েছিল আরও প্রতিষ্ঠিত একজনকে বেছে নিয়ে। এই মুহূর্তে জয়ের এই কথাগুলো তার মনে তীরের মতো বিঁধে যায়। স্যার, আমি বিশ্বাস করি আমার অভিজ্ঞতা এবং কাজের প্রতি ডেডিকেশন এই কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি নতুন আইডিয়া নিয়ে কাজ করতে ভালোবাসি এবং চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। চ্যালেঞ্জ? আপনি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন? আপনি কি সব চ্যালেঞ্জ শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন মিস দিয়া, নাকি মাঝ পথে ছেড়ে দেন? জয়ের কথা একটা সূক্ষ্ম ইঙ্গিত ছিল, যা শুধু দিয়া বুঝতে পারল।
তাদের সম্পর্কে চ্যালেঞ্জের কথা মনে পড়ে গেল দিয়ার। সে সময় জয়কে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা ছিল দিয়ার। আমি এখন অনেক ম্যাচিওর স্যার। আমার কাজের প্রতি আমার সম্পূর্ণ ডেডিকেশন আছে। ডেডিকেশন? 8 বছরে অনেক কিছুই বদলে যায়, মানুষও। আপনার মনে আছে আপনি একসময় বলতেন আপনি ছোট কোম্পানিতে কোনোদিন কাজ করবেন না, আপনি সবসময় বড় কিছু চাইতেন। দিয়া চুপ করে যায়। জয়ের প্রতিটি কথা তার পুরনো ক্ষতকে খুঁচিয়ে তুলছে। স্যার, সেটা আমার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত ছিল। এখানে আমরা পেশাগত বিষয়ে কথা বলছি। জয় হঠাৎ টেবিলের উপর হাত রেখে ঝুঁকে আসে। তার চোখে আবেগ যা সে লুকোতে ব্যর্থ হচ্ছে। পেশাগত? আপনি কি মনে করেন একজন মানুষকে চিনতে 8 বছর পর আবার ইন্টারভিউ নিতে হয়? আপনার দুর্বলতাগুলো কি আমি খুব ভালো করেই জানি। আপনার উচ্চাকাঙ্ক্ষা কি আমি বুঝি না? দিয়া ভয়ে কুঁকড়ে যায়। জয়ের চোখে সে দেখেছে সেই পুরনো জয়কে, যে আঘাত পেয়েছিল, কিন্তু এই জয় আরো পরিণত, আরো সফল। জয়, আমি মিস দিয়া, এখানে জয় নয়, আপনি আপনার এমডি স্যারের সামনে আছেন। দিয়া মাথা নিচু করে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ার উপক্রম হয়, কিন্তু সে নিজেকে শক্ত করে, স্যার, আপনার কোম্পানি এখন একটা বড় প্রতিষ্ঠান। আমি এখানকার জন্য একজন যোগ্য প্রার্থী। আমার অভিজ্ঞতা আর কাজের ধরন আপনাকে হতাশ করবে না। আমি জানি আপনি আমাকে বিচার করছেন অতীতের ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে, কিন্তু আমি প্রমাণ করতে চাই আমার পেশাগত যোগ্যতা সেই ব্যক্তিগত অতীত থেকে অনেক ঊর্ধ্বে। জয়ের মুখে একটু অবাক হওয়ার ছাপ দেখা যায়। সে দিয়ার এই আত্মবিশ্বাস আশা করেনি। জয় পিছিয়ে গিয়ে নিজের চেয়ারে হেলান দিয়ে বলল, ইন্টারেস্টিং। আপনি কি মনে করেন আপনি আমাদের এই টিমের সঙ্গে মানিয়ে নিতে পারবেন? এখানে কাজটা কিন্তু ভীষণ পেশারের। আমি যে কোনো চাপ সামলাতে প্রস্তুত স্যার। আমার জীবনে অনেক কঠিন সময় এসেছে যা আমি সামলে নিয়েছি। আমি কাজটা পেতে আগ্রহী। জয় নীরব হয়ে যায়। সে দিয়ার চোখে সেই পুরনো তেজ দেখতে পায়, যা সে একসময় ভালোবাসত। কিন্তু তাদের মাঝে এখন এক অদৃশ্য দেওয়াল। সেই দেওয়াল তৈরি হয়েছে অভিমান, কষ্ট আর সময়ের ব্যবধানে। আপনার ইন্টারভিউ শেষ মিস দিয়া, আপনি এখন আসতে পারেন। দিয়া উঠে দাঁড়ায়। তার চোখে হতাশা, কিন্তু তার মুখ থেকে একটা কথাও বের হয় না। সে জানে এই চাকরিটা সে পাবে না। জয়ের চোখে সে কোনো ভরসা দেখেনি, শুধু পুরনো ক্ষোভ আর অভিমান দেখেছে। সে দরজা পর্যন্ত যায়। জয় হঠাৎই পিছন থেকে ডাকে। দিয়া। দিয়া ঘুরে দাঁড়ায়। গুড লাক। আপনার মতো যোগ্য প্রার্থী নিশ্চয়ই অন্য কোথাও ভালো সুযোগ পাবেন। দিয়ার চোখ জলে ভরে যায়। সে মাথা নাড়িয়ে বেরিয়ে যায়। জয়ের চোখের কোণেও এক ফোঁটা জল চিকচিক করে ওঠে, যা কেউ দেখতে পায় না। সে জানে দিয়ার এই চলে যাওয়াটা তাদের সম্পর্কে শেষ অধ্যায় ছিল না, বরং এটা ছিল পুরনো ক্ষতগুলোকে আবার নতুন করে দেখার এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। দিয়া কেবিন থেকে বেরিয়ে গেল। তার চোখ তখনও জলে টলমল করছে, কিন্তু সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে লিফটের দিকে হাঁটল। তার মনে হচ্ছিল এই ইন্টারভিউ দিতে আসাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সে শুধু অপমানের বোঝা নিয়ে ফিরছে। এদিকে জয়ের কেবিনে তখন পিনপত নীরবতা। সে চেয়ারে হেলান দিয়ে বসে আছে, চোখ বন্ধ করে। তার মনে চলছে এক তীব্র ঝড়। সে কি সত্যিই দিয়াকে এত সহজে যেতে দেবে? আমি ওকে এত আঘাত দিলাম, অপমান করলাম, কিন্তু ওর আত্মবিশ্বাসটা তো আগের মতোই আছে। আরও সত্যি খুব যোগ্য। হঠাৎই দরজায় নক করে রীতা ভিতরে ঢোকে আর বলে, স্যার, বাকি দুজন ক্যান্ডিডেটের ইন্টারভিউ কি এখন শুরু করব? না রিতা, তার কোনো প্রয়োজন নেই। মানে? কিন্তু স্যার, বাকি দুজন তো শর্ট লিস্টেড এবং খুব ভালো। আমি আমার সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভকে পেয়ে গেছি রিতা। কে স্যার? দিয়া রহমান? হ্যাঁ, দিয়া রহমান। কিন্তু স্যার, আপনি তো ওনাকে, না মানে আপনি ওনার সাথে এত কঠোর ব্যবহার করলেন, মনে হলো আপনি তাকে চান না।
প্রফেশনাল লাইফে পার্সোনাল ইমোশন কোনো জায়গা পাবে না রিতা। আমি শুধু দেখতে চাইছিলাম চাপ সামলানোর ক্ষমতা ওর কতটা আছে। ওর অভিজ্ঞতা, ওর রেজাল্ট বলছে ও সেরা। ওর অফার লেটারটা তৈরি করতে বলুন এক্ষুনি? কিন্তু সে তো এখনই। এবং রিতা, এই নিয়োগ নিয়ে যেন অফিসে কোনো ফিসফাস না হয়। এটা সম্পূর্ণভাবে প্রফেশনাল সিদ্ধান্ত। ওকে? জি স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। রিতা দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। জয় ধীরে ধীরে চেয়ার থেকে উঠল। সে কাঁচের দেওয়ালের বাইরে তাকাচ্ছে, কিন্তু তার চোখ যেন সুদূর অতীতে। এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল, কিন্তু সে জানে সে দিয়াকে তার যোগ্যতার ভিত্তিতে চাকরিটা দিয়েছে, ভালোবাসার ভিত্তিতে নয়। যদিও তার ভিতরের কোনো এক অংশ চাইছে দিয়া আবার তার কাছাকাছি থাকুক, অন্তত কর্মক্ষেত্রে। দিয়া যখন ট্যাক্সিতে বাড়ি ফিরছিল, তার মন ছিল ভরাক্রান্ত। সে নিশ্চিত ছিল জয় তাকে বাতিল করেছে। হঠাৎ ফোন এলো জয়ের সহকারী রিতার। হ্যালো, দিয়া রহমান বলছেন? অভিনন্দন, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ পদের জন্য আপনার চাকরিটা হয়ে গেছে। দিয়া হতবাক। সে তো নিশ্চিন্ত ছিল যে জয় তাকে চরম অপমান করে ফিরিয়ে দেবে। কি বলছেন? জয়, মানে স্যার, উনি আমাকে নিলেন? বসের কাছে আপনিই যোগ্য মনে হয়েছেন। ফোন রেখে দিয়া ট্যাক্সির জানালায় মুখ রাখল। তবে কেন? প্রতিশোধের সুযোগ পেয়েও জয় তাকে কেন চাকরি দিল? তার মনে পড়ল জয়ের সেই পুরনো কথা। দিয়া, তুমি জীবনে বড় কিছু চাও। একদিন আমি এত বড় হব যে তুমি চাইলেও আমাকে বলতে পারবে না। তার চোখ ভরে এলো। সেই চাকরিটা আসলে জয়ের সে নীরব প্রতিশ্রুতি। সে আজও তাকে ভুলতে পারেনি। পরের দিন দিয়া নতুন অফিসে যোগ দিল। প্রথম দিনেই জয়ের কেবিনে ডাক পড়ল তার। মিস দিয়া, অভিনন্দন আপনাকে। আপনি যোগ্য, কিন্তু আমি চাই আপনি মনে রাখুন, আমার কাছে প্রফেশনালিজম সবার আগে। এখানে আমাদের মাঝে কোনো পুরনো সম্পর্ক নেই। আপনি আমার একজন কর্মচারী মাত্র। জি স্যার, আমি বুঝতে পারছি। কেবিন থেকে বেরিয়ে দিয়ার চোখে পড়ল জয়ের ডেস্কে রাখা একটি ছোট্ট কাঠবিড়ালির খেলনা। তাদের প্রথম ডেটিংয়ে জয় সেটা তাকে উপহার দিয়েছিল। তাদের ব্রেকআপের পর জয় বলেছিল সব স্মৃতি ফেলে দিয়েছে, কিন্তু এই খেলনাটা এখনও আছে। দেয়া বুঝতে পারল জয়ের কঠোরতা কেবলই বাইরের আবরণ। ভিতরে ভিতরে সে আহত এবং পুরনো স্মৃতি আঁকড়ে আছে। এই অফিস এখন তাদের দুজনের না বলা ভালোবাসার রণাঙ্গন। এভাবেই মাস 6 কেটে গেল। একদিন সন্ধ্যাবেলা, অফিস ফাঁকা। দিয়া তার ডেস্কে কাজ শেষ করছিল। জয় তখনও তার কেবিনে। হঠাৎ জয়ের কেবিনে কাচের দরজাটা খুলে গেল। জয় এগিয়ে এলো এবং দিয়ার ডেস্কের সামনে দাঁড়ালো। মিস দিয়া, আপনার প্রজেক্টটা অসাধারণ ছিল। ধন্যবাদ স্যার। আপনার কাজের প্রশংসা করছি, কিন্তু আমি এখানে এসেছি অন্য কারণেই। মনে আছে দিয়া, সেই পুরনো ছোট্ট ক্যাফেটেরিয়াটা যেখানে আমাদের প্রথম ঝগড়া হয়েছিল? তুমি রাগ করে চলে গেছিলে আর আমি তোমার জন্য সারা রাত বাইরে দাঁড়িয়েছিলাম। দিয়ার চোখ ভরে এলো। তাদের ফেলে আসা দিনগুলোর সবচেয়ে গোপন স্মৃতি। আমার মনে আছে জয়, মনে আছে সেই রাতটাও, যখন তুমি আমার হাতটা ধরে বলেছিলে আমার জন্য তুমি সব ছেড়ে দিতে পারো। সেদিন তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আমি শুধু আমার ভবিষ্যৎ নিয়ে ভয় পেয়েছিলাম। আমি তোমার স্বপ্নকে অপমান করেছিলাম। আর আমি তোমাকে এই চাকরিটা কেন দিয়েছি জানো? প্রতিশোধ নিতে নয়। আমি চেয়েছিলাম তুমি প্রত্যেক দিন আমার সাফল্যের অংশ হও। চেয়েছিলাম তুমি দেখো যে তুমি যাকে ছেড়ে চলে গিয়েছিলে সে তার স্বপ্ন পূরণ করেছে। কিন্তু তোমার মুখটা প্রতিদিন দেখতে দেখতে আমি অন্তত এটা বুঝতে পেরেছি, আমার এত বড় অফিস হলো, এত সফলতা এলো, কিন্তু তুমি না থাকায় সব ফাঁকা দিয়া, সব ফাঁকা। জয় তার দিকে এগিয়ে এলো। সে দিয়ার হাত ধরল আর বলল, আমি আর এই বস কর্মচারী অভিনয় করতে পারছি না দিয়া। আমাদের মাঝে এখনো একটা পুরনো গল্প বাকি আছে। তুমি কি আমার সঙ্গে থাকবে দিয়া?
জীবনের সবচেয়ে যোগ্য অংশীদার হিসেবে। আমি তো সেই সুযোগটা পাওয়ার জন্যই তোমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছিলাম জয়। আমি তোমার পাশে থাকতে চাই, তোমার জুনিয়র হিসেবে নয়, তোমার ভালোবাসা হিসেবে। জয় সস্নেহে দিয়াকে কাছে টেনে নিল। তাদের নীরব যুদ্ধ শেষ হলো। তারা একসাথে অফিস থেকে বেরিয়ে গেল। সেই রাতে তারা সেই পুরনো ক্যাফেটেরিয়ায় গেল, যেখানে একসময় তাদের সম্পর্কে প্রথম বীজ বপন হয়েছিল। তারা বুঝতে পারল সময় হয়তো তাদের দূরে সরিয়েছিল, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো পুরনো হয় না। তা কেবল দীর্ঘ অপেক্ষার পর পূর্ণতা পায়।